কোন ধনে ধনী হয়ে মণিকে মণি মানে না গো। কোন ধনে ধনী হলে সব মণির মতন, সাত রাজা ধনের মতন ধনকেও বা পায়ে লাথি মেরে ভগবত চরণ পাওয়ার জন্য আশা করে। এমন ধন যদি কেউ পায়, সেই ধন হলো ভগবান। তো সেই জন্য দুঃখ নাই সুদামা। তার স্ত্রীর সঙ্গে প্রতিদিন হরি কথা বলেন। স্ত্রী বলেন যাবে কৃষ্ণের কাছে, বলে যাবো তো ঠিক, কিন্তু যাওয়ার পর আমার এই দরিদ্র অবস্থা যদি দেখে, এই শতচ্ছিন্ন বলির বেশ, আমি কতদিন আহার করিনি, মুখটা কেমন হয়ে গিয়েছে না, যদি দেখে কৃষ্ণ কষ্ট হবে না? ও তুমি যাবে তারপর কৃষ্ণ দেখবে? সবসময় যে কৃষ্ণ দেখেন। তাহলে কি করব? গেলে বলবে কি এনেছো গো সুদামা? বন্ধুর গৃহে তো খালি হাতে যেতে নেই। কয়েকটা জায়গায় খালি হাতে যাওয়ার অনুমতি নাই। যখন বন্ধুর গৃহে যাবে তখন কিছু না কিছু নিয়ে যাবে, যখন গুরুদেবের কাছে যাবে কিছু না কিছু নিয়ে যাবে, যখন শ্বশুরালয়ে যাবে কিছু না কিছু নিয়ে যাবে, যখন রাজ দর্শনে যাবে কিছু না কিছু নিয়ে যাবে, বৈষ্ণব দর্শন করতে যাবে খালি হাতে যাবে না, কিছু না কিছু নিয়ে যাবে। তাহলে আমি কি নিয়ে যাব? বলে এক কাজ করো, আমি ভিক্ষে করে নিয়ে আসি। তুমি তো 3 বারই ভিক্ষে করেছো, আর 4 বারই যাবে না, চলো আমি যাই ভিক্ষে করতে। এবার ভিক্ষে করতে গেল। মানুষ যেমন ভিখারিকে দেখে যেমন তাচ্ছিল্য করে তাই করলো। এই ভিখারি এসেছে। ছেলে বলছে মা কি দেব? বলে ওই যে দুর্গন্ধওয়ালা চিড়েগুলো কুকুরকে দিয়েছিলি, খেয়েছিল কুকুর? বলে না, কুকুরও খায়নি, বড় গন্ধ, সেগুলো পুটুলি করে এই বামনিকে দিয়ে দে। পুটুলি করলো দুর্গন্ধওয়ালা চিড়ে। আর ভগবানের সখা সুদামা পুটুলি করে ভগবানের কাছে যাচ্ছেন দুর্গন্ধওয়ালা চিড়েকে নিয়ে, আর ভগবত নাম গাইতে গাইতে যাচ্ছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ